হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আপনারা জানেন যে আজকে মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের স্মরণে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠানে আমি আমার সর্বপ্রথম বিজয়ী দল এবং পরাজিত দলকে উভয়কেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় গ্রামবাসী, আমি যেহেতু মাগরিবের টাইম হয়ে যাচ্ছে তো এখানে বেশি কথা বলবো না, যেহেতু আরো আনুষ্ঠানিক কিছু বিষয় আছে। এবং আমি খুবই সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি কর্তৃপক্ষকে পদক্ষেপের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের প্রধান অতিথির কাছে আমরা একটি আবদার রাখবো, আমরা একটি চাওয়া রাখবো। আমাদের এই ওসমানপুর মাঠটা অনেক সুনামের মাঠ, এই মাঠে আমাদের কোনো বার নেই। আমরা ওসমানপুর খেলোয়াড় আজকের প্রধান অতিথির কাছে আশা করবো আপনি অতি দ্রুত আমাদের এই মাঠের দুইটা বার করে দেবেন। আজকে সেটা ঘোষণা করবে। আমি শুধু বার না, আমি আরো বিশেষ কিছু নিযুক্ত করতে চাচ্ছি। সেটা হলো যে এখানে এই ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে উনি বিশেষভাবে অনুরোধ করছেন যে এই মাঠে একটি গেট করার জন্য। আমি গেট সহ এবং এই মাঠে নতুন করার জন্য আমি কিছু কাজ করতে চাই এবং এখানে যে বার ঠিক আছে সেটা আমি কমপ্লিট করে দিতে চাই। আজকের এই খেলার মধ্যমণি প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনকে সম্মাননা স্মারক উপহার দিবেন আমাদের ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে সম্ভাষণ জানাই। ধন্যবাদ। আমি সর্বপ্রথম পুরস্কার দেব সেরা দর্শকের। সেরা দর্শক মিন্টু কাকা সেরা দর্শক মিন্টু কাকা এবং রফিক ভাই তারা দুজন প্রত্যেকটি খেলায় আমাদের এই খেলায় দর্শক হিসেবে ছিলেন। এই জন্য আমরা কর্তৃপক্ষ তাদেরকে নির্বাচন করেছি, তার পক্ষ থেকে তার ছেলে এই পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার দেবেন আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের আজকের প্রধান অতিথি আরেকজন রফিক ভাই। দ্বিতীয় পুরস্কার দেবেন দর্শকের আমাদের গামা ভাই এবং প্রধান অতিথি ম্যাজিশিয়ান তার পক্ষ থেকে ম্যাজিশিয়ান খেলা দেখে প্রত্যেক দিন আজকে নেই নাকি? আচ্ছা, তার পক্ষ থেকে পুরস্কার নেবেন বিপ্লব। এরপরে পুরস্কার নিতে আসবেন ভলেন্টিয়ার একটা করে মেডেল দেবেন। মেডেলগুলো ভলেন্টিয়ার করে নিয়ে যাও স্যার, একবারে দিয়ে দেন, তোমরা তো ভাগ করে নিবা। এরপরে আসবে রিফাত ভলেন্টিয়ার, রিহাদ ভলেন্টিয়ার, রিহাদ
ওই দুইটা ওর কাছে দিয়ে দে, ওরা ভাগ করে নেবে। বাদ বাকি ভাগ করে নেবা, নিশানে দিবা একটা, নিশানে। এটা স্যার ভলেন্টিয়ার। আচ্ছা, এরপরে আসবেন রেফারি, রেফারি সাহেব। লেখা আছে, হ্যাঁ, মেডেল মেডেল মেডেল। প্রধান বিভাগী হামিদ মার্শাল মেডেল তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম খান। হামিদ মার্শাল, হামিদ মার্শাল, হামিদ মার্শাল সিঙ্গাপুর থেকে আগত, সিঙ্গাপুর থেকে আগত এই খেলার জন্য আসছে। এরপরে দুজন সহকারী, দুজন সহকারী আছে, ইব্রাহিম দাও, দুজন সহকারী। দ্রুত আসো, দ্রুত দ্রুত, দুজন সহকারী, সহকারী রেফারি আছে ওইখানে। এরপরে টিম ম্যানেজার, সর্বপ্রথম আসবে পোর্টা ফুটবল একাদশের টিম ম্যানেজার, টিম ম্যানেজার পোর্টা ফুটবল একাদশের টিম ম্যানেজার। এরপরে আসবে মেঘনা ফুটবল একাদশের টিম ম্যানেজার, মেঘনা ফুটবল একাদশের টিম ম্যানেজার। আচ্ছা, মেডেলটা আমরা শুধু ক্যাপ্টেনকে পড়াই দিই, বাদ বাকি আমরা নিয়ে দেবো, সময় সংক্ষেপ। রানার্স আপ মেডেল শুধু ক্যাপ্টেনকে দিবে, রানার্স আপ মেডেল ক্যাপ্টেনকে একটা পড়াই তার হাতে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পোর্টা ফুটবল একাদশে রানার্স আপ ক্যাপ্টেন, বাদ বাকি ওর কাছে দিয়ে দেবে। এরপরে চ্যাম্পিয়ন মেডেল, চ্যাম্পিয়ন মেডেল মেডেল একটা খালি শুধু ক্যাপ্টেনকে পড়াই দেন, বাদ বাকি দিয়ে দেন। এরপরে আসবে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাবুল। সর্বপ্রথম খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মেঘনা ফুটবল একাদশের বাবুল। বাবুল চ্যাম্পিয়ন লেখা আছে, মেডেল সবগুলো দিয়েছেন, ওরা কোথায় নেবে? সব নিয়ে নেয়, ফয়সালের দায়িত্ব রাখো। মেডেল দিয়ে গুলা খাবো আমার জীবনে বহু পুরস্কার মানুষ দিয়ে জীবনই লাল কার্ড এই কার্ড মাঠে খাই লাল কার্ড পাওয়া ভালো হবে একজন ময়ের উপর
বড় দুটো দিয়ে দিন, পরে এগুলো ভাগ করে রানা রাস্তা দাও, রানা রাস্তা ডাক দাও। সাব্বির ভাই কই? জায়গা